ঝকঝকে আলোয় বিমানবন্দরে রাতের অন্ধকার কিছুটা দূর হলেও অপেক্ষার সময় বেড়েছে যাত্রীদের। রবিবার রাতে ওমান ও সৌদি আরবের রিয়াদ, জেদ্দা এবং মদিনাগামী সরাসরি কিছু ফ্লাইট চালু হলেও এসব রুটে ট্রানজিট টিকিটে যাত্রীদের পড়তে হয়েছে বেকায়দায়। এছাড়া রাতে দুবাইগামী 4টি, শারজাহ 2টি সহ দোহার, কুয়েত ও বাহরাইনের একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। আমি বিকল্প রাস্তা খুঁজতেছিলাম, তার সাথে কথা বললাম যে এখন কিভাবে যাওয়া যায়। তো অফিসারে বললো যে এই টিকিট ক্যান্সেল করে নতুন করে ডাইরেক্ট টিকিট কাটার জন্য, তাহলে আমি সৌদি আরব যেতে পারবো আর কি। শেষ মুহূর্তে যারা ফ্লাইট পেয়েছেন তারাও ছিলেন অজানা আতঙ্কে, সংঘাত ছড়িয়ে পড়ার দুশ্চিন্তায়। পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে ভোগান্তি ও শঙ্কা সঙ্গী করেই কর্মস্থলে ফিরতে হচ্ছে তাদের। না গেলে আমার তো ক্ষতি না, এটাই আলহামদুলিল্লাহ, যেতে পারছি এটাই আলহামদুলিল্লাহ। আমি সেই যে জামালপুর থেকে আসছি, যেতে পারলে ভালো আলহামদুলিল্লাহ। মক্কা যেতেছি, মদিনা যেতেছি উমরার উদ্দেশ্যে, যাওয়া পর্যন্ত একটু ফেরেশে থাকতেছি, আল্লাহ চাইতে যদি যায় পৌঁছি আলহামদুলিল্লাহ। এদিকে রোববার রাত পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালে ছিল অপেক্ষমান যাত্রীদের ভিড়। এসব যাত্রীদের বেশিরভাগই প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ী। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় তাদের চোখে মুখে ছিল উৎকণ্ঠা, ভিসার মেয়াদ শেষ হওয়া আর চাকরি হারানোর শঙ্কা। একটা লোকের ভিসার আজকে মেয়াদ শেষ, রাত্রে 12টা ভাড়া এলে ভিসার মেয়াদ শেষ, মানে এই ভিসার ক্ষতিপূরণ কেটে দেবো। এখন যদি ভিসার মেয়াদ পার হয়ে যায় তাহলে আবার টাকা দেওয়ার কোনো পরিবেশ থাকছে না। কিভাবে কি করবে এটার কোনো কিছু ভেবে পাচ্ছি না। গত 28 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত দেশি বিদেশি 9টি এয়ারলাইন্সের মোট 74টি ফ্লাইট বাতিল হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে হটলাইন সেবা দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মাহবুব হাসান, রিপন, এখন, ঢাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।